মা হলো মা পৃথিবীতে এমন এক বস্তু, পৃথিবীতে আজ পর্যন্ত সব কিছুর বিকল্প হলেও মায়ের বিকল্প কেউ হয় না। আমি জানি না মা আমার কোন পুণ্য জন্মের পুণ্য সুকৃতির বলে আমি এমন একজন মাকে আমার গর্ভধারিণী হিসেবে পেয়েছি, যে কিন্তু আমাকে অন্য কোনো পথে এগিয়ে দিয়েছেন মহাচার্যের পথে, যে পথে গেলে আমি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়ে আমার জীবন ধন্য করতে পারি। সে হেন মা এই যে বসে আছে মা। হরি বল হরি বল। আমি শুধু এ জন্মে নয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীতে ভগবান যতবার আমায় পাঠা, আমায় এই মায়ের গর্ভে তুমি পাঠিও। কারণ মাতা পিতা যদি ভক্ত না হয়, সন্তানদের সঠিক পথে পরিচালনা করবে কেমন করে? তাই আজ রাবণ ওই ছোট্ট তরুণীকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। যা বাবা, তুই যদি গিয়ে তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসিস, আমি তাহলে তোকে ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পাঠাবো। ছোট্ট তরুণের মনে বড় আনন্দ, আজ আমি যুদ্ধ করতে যাব, আমি তো রাজবংশের সন্তান, আমি যুদ্ধ করব। অন্তত মরার পর তোমায় কেউ আঙুল তুলে বলবে না এই ছেলেটা ছোট্ট ছিল বলে তার জেঠুকে যুদ্ধে সহায়তা করতে পারে। বড় আনন্দ করতে করতে মাকে এসে ডাকছে, মা গো, ও মা, ও মা, দেখো দেখো, শোনো শোনো, আজ না আমি বড় আনন্দিত। কেন বাবা, তোর এত আনন্দের কি হলো? দেখছিস যেখানে আমাদের যুদ্ধ হচ্ছে, আমাদের আত্মীয় পরিজন সকলে হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল, তোর এত আনন্দ কিসে? মা গো, ওই জন্য তো আমার আনন্দ। জানো মা, জেঠু আমায় বলেছে আমায় না যুদ্ধ করতে পাঠাবে, ওই যুদ্ধ। হরি হরি বল। তুমি অনুমতি দাও মা। এই কথাটি শোনার পর একটা মায়ের মনের অবস্থা কি হয় মা একবার ভেবে দেখো। কিন্তু ওই ছোট্ট তরুণীর মা সরমা দেবী, তিনি এতটুকু বিচলিত হলেন না। তিনি বললেন, আয় যুদ্ধ করতে যাবি তো? তবে যুদ্ধ করতে যাবার আগে তোর দেহ শুদ্ধিকরণ বাকি আছে, তোর দেহ শুদ্ধিটা আমি আজ করিয়ে দেব। পৃথিবীর বুকে আমরা যে জন্মগ্রহণ করি শুদ্ধ দেহে নয়, এই দেহটাকে আমাদের শুদ্ধিকরণ করতে হয়। আর আমাদের দেহটাকে শুদ্ধিকরণ করেন তিনি, যিনি আমাদের দক্ষিণ কর্ণে মন্ত্র প্রদান করে আমাদের এই দেহটাকে শ্মশান হতে ফুল বাগানে পরিণত করেন। হরি হরি বল। আমাদের সেই গুরুরূপী ভগবান। ওই ছোট্ট তরুণীর দীক্ষা হয়নি, তাই মাতা সরমা দেবী ছোট্ট তরুণীর হাতরে ধরে নিয়ে চলে এলেন কোথায় না, অশোক কাননে। যে অশোক কাননে বন্দী হয়ে আছেন আমার সীতা মা, যে কাননে কোনো শোক নেই বলে তার নাম হলো অশোক, সেখানে সীতা মা বন্দী অবস্থায় আছে। সীতা মায়ের কাছে নিয়ে এসে ছোট্ট ছেলেটিকে বলছে, যা যা, ওই যিনি বসে আছে উনি হলেন তোর গুরুদেব, ওনার কাছ থেকে তুই তোর দীক্ষা গ্রহণ কর। সীতা মা ওই ছোট্ট ছেলেটিকে রাম নামে দীক্ষা দিয়ে তার দেহ শুদ্ধিকরণ করে দিলেন। ছোট্ট তরুণের মনে তখন বড় আনন্দ, যুদ্ধ করতে যাবে, ছোট অবুঝ বালক তো বোঝে না কিছু।
কিন্তু মা গো, মা যত পাষাণ হৃদয়ের হোক না কেন, মা যখন জানে ওই জায়গাটিতে গেলে আমার ছেলের মৃত্যু নিশ্চিত, কোন মা তার সন্তানকে সেই জায়গায় পাঠাতে পারবে না। কিন্তু এই মা জানে আমাদের মানব জন্মগ্রহণ আমরা যে করেছি, আমাদের কর্মই তো হলো ভগবানের সেবা পূজা করা। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি ভগবানের হাতে স্বয়ং মৃত্যু হয়, এটা কি যেমন তেমন কথা গো? শর্মা আমার সুন্দর করে ছেলেটিকে যোগীর বেশে সাজিয়ে দিল, সর্বঙ্গে রাম নাম লিখে যোগিনীর বেশে সাজিয়ে দিয়ে ছেলেকে কোলে নিয়ে বলছে, আয় বাবা। আমি তোকে আশীর্বাদ করি। হরি হরি বল। ওরে তরণী রে, আমি তোকে আশীর্বাদ করি। ওরে আমি তোরে আশীর্বাদ করি রে, যে যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছিস তোরে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে, তুই যে যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছিস তরুণী রে, আমি আশীর্বাদ করি বাবা। আমি তোরে আশীর্বাদ করি রে, ওই যুদ্ধ ক্ষেত্র থেকে যেন তোকে আর আমার কাছে ফিরে আসতে না। তরুণী তো আশীর্বাদের মানে বোঝে না। মাকেই জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেঁদো না মা, তোমার ছেলে এতটাও ভীতু নয়, জানো না তার শরীরে বইছে রাজ রক্ত। আমি যাব, গিয়ে ওই রামচন্দ্রকে নিধন করে আমি আবার তোমার কোলে ফিরে আসব। নাচতে নাচতে জেঠুমনির কাছে এসে জেঠুমনিকে বলছে, জেঠুমনি দেখো দেখো আমার মা আমাকে কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এমন কঠিন প্রাণ রাবণ, তিনি পর্যন্ত তরুণীকে দেখে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছে, তরুণী রে, আজ আমার চিৎকার করে বলতে কোনো বাধা নেই বাবা। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, এহেন মায়ের চরণে আমি কোটি কোটি বার প্রণাম নিবেদন করতাম। যা বাবা, যুদ্ধ ক্ষেত্রে তুই চলে যা। মানব জন্মের কোনো লাভ নেই যদি না ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। শুধু কি আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মা ওই দুটো পয়সা রোজগার করে খাবো দাবো ঘুমোবো, এসির নিচে থাকবো, রোদ্দুরে গেলে কষ্ট হবে, এই শরীরটাকে কষ্ট পেতে দেব না, তার জন্য কত কি আয়োজন করব। এই জন্য কি আমাদের জন্ম না? তার জন্যই তো এই দৃষ্টান্তমূলক ছোট ছোট শিশুগুলি তারা কিভাবে ভগবানকে সেবা পূজা করে, তাদের ওই শিশু বয়সে তারা ভগবত প্রাপ্তি হয়েছে। ওই ছোট্ট তরুণী চললেন যুদ্ধ ক্ষেত্রে।
এদিকে আজ রামচন্দ্র হনুমানকে ডেকে বলছে, ও হনুমান, দেখো দেখো আজকে এখনো কেন যুদ্ধের জয়ডঙ্কা বাজছিল না? তবে কি রাবণ ভয়ে মুখ লুকালো? আর কি তিনি যুদ্ধ করতে আসবেন না? ও হয়তো তার ভয় পেয়েছে, ওই জন্য তিনি আর আসছেন না যুদ্ধ করতে। বিভীষণ পাশ থেকে দাঁড়িয়ে বলছে, না না প্রভু, যুদ্ধ এখনো শেষ হয়নি, তুমি চিন্তা করো না, আজকেও কেউ না কেউ আসবে যুদ্ধ। হনুমান যুদ্ধক্ষেত্রে ওই যে ছোট ঘরটির তাঁবুটির ভিতরে তারা ছিল, সেই তাঁবু থেকে বাইরে বেরিয়ে এসে দেখছে, ও প্রভু, যুদ্ধের জয়ডঙ্কা মনে হয় বাজলো বলে। কেন? দেখো দেখো প্রভু, ওই যে দূরে মাঠের শেষ প্রান্তে কেমন একটা ছোট্ট বালক আজ এসেছে যুদ্ধ করতে। আমার কি মনে হয় জানো, রাবণ বড় ভয় পেয়েছে, তাই নিজে আর না এসে ওই ছোট্ট বালকটিকে তোমার সাথে যুদ্ধ করতে পাঠিয়েছে। রামচন্দ্র বাইরে বেরিয়ে এসে দেখছে, আহা গো, কি সুন্দর মিষ্টি মুখমণ্ডল, এই ছোট্ট বালকের সাথে আমি যুদ্ধ করব? আমার কি কোনো মানবিকতা নেই? আমি যুদ্ধ করব না এই হেন ছোট্ট শিশুর সাথে। পাশ থেকে বিভীষণ দাঁড়িয়ে বলছে, প্রভু ও প্রভু, তোমার মনে রাখা উচিত আমরা এখানে একটি ধর্ম যুদ্ধ করতে এসেছি। ওই ছোট্ট শিশুটি হলেও উনি কিন্তু রাবণেরই বংশধর। জানো প্রভু, কথাই বলে কাজ সেরে বসি আর শত্রু মেরে হাসি। শত্রু সে ছোট হোক বা বড় হোক, সে কিন্তু তোমার শত্রু। আমার উচিত বলে ওই ছোট্ট বালকটির সাথে তোমার যুদ্ধ করা উচিত। ও বিভীষণ, তুমি কেমন কথা বলছো? যে কিনা এত ছোট, যাকে দেখে আমার কোলে নিয়ে আদর করতে ইচ্ছা হচ্ছে, তার সাথে আমি যুদ্ধ করতে পারি? কেন পারো না প্রভু? ও যে তোমার শত্রু। প্রভু, যুদ্ধ করো, অস্ত্র ধরো, ওই ছোট্ট শিশুটিকে কিন্তু তোমায় নিধন করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মাই, আজ বিভীষণ কেন এত জোর দিয়ে রামচন্দ্রকে বলছে ছেলেটিকে মারতেই হবে, মারতেই হবে? সেটা আর কেউ না জানলেও বিভীষণ মনে মনে খুব ভালোভাবে জানে। যখন বারবার করে বলছে, আর ওই ছোট্ট শিশু বলছে, প্রভু রামচন্দ্র, তুমি নাকি ভগবান, তুমি নাকি গোটা ত্রিভুবনের মালিক, তুমি এত বড় বড় রথী মহারথীদের সাথে যুদ্ধ করতে ভয় পেলে না, আর আমার সাথে যুদ্ধ করতে তুমি এত ভয় পাচ্ছ? বুঝেছি, আমার সাথে যুদ্ধ করলে তুমি যে হেরে যাবে, ওই জন্য আমার সাথে তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ। রামচন্দ্র মৃদু মৃদু হাসছে। বারবার বিভীষণ বলছে, প্রভু তুমি ওই ছোট শিশুটিকে কিছুতেই ছেড়ে দিও না, ওই শিশুটিকে আজ তোমায় হত্যা করতে হবেই হবে। রামচন্দ্র যখন যুদ্ধ করবেন বলে প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ওই যুদ্ধক্ষেত্রের অপর প্রান্ত থেকে ওই ছোট্ট শিশুটি একটা তীর রামচন্দ্রকে লক্ষ্য করে নিক্ষেপ করবে, আর ওই বাণ এসে রামচন্দ্রের চরণে পড়ে রামচন্দ্রকে যেন প্রণাম করলেন। আবার একটি বাণ ওই ছোট্ট তরণে নিক্ষেপ করলে সেই বাণটি এসে রামচন্দ্রের গলায় মালা হয়ে দিতে লাগলো। রামচন্দ্র কিছুতেই বুঝতে পারছেন না ব্যাপারটি কি ঘটছে। তিনি ভাবছেন এই শিশুটি আমায় নিশ্চিত কিছু ইঙ্গিত দিতে চাইছে।
কিন্তু বিভীষণ পাশ থেকে কিছুতেই ছাড়ছে না। প্রভু, ওই ছোট ছেলেটির সাথে তোমায় যুদ্ধ করতে হবেই হবে। বেজে উঠলো যুদ্ধের জয়ডঙ্কা। রামচন্দ্র যতবার ওই ছোট্ট বালকটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, ততবার তীর রামচন্দ্রের দিকে ফিরে আসে, কিছুতেই ওই ছোট বালকটিকে আঘাত করতে পারে না। কেন বলুন তো মা? ওই যে ছোট্ট শিশুর সর্ব অঙ্গে লেখা রয়েছে না রাম নাম, নামের গুণে আজ ওই তীর কিছুতেই ছোট্ট ছেলেটিকে ভেদ করতে পারছে। যখন অনেকক্ষণ যুদ্ধ হচ্ছে কিন্তু কিছুতেই ছোট্ট ছেলেটিকে মারতে পারছে না, রামচন্দ্রের মনে মা এবার ভয় হয়েছে। তখন পাশ থেকে বিভীষণ ডেকে বলছে, প্রভু প্রভু শোনো, আমি তো রাবণেরই বংশের মানুষ, আমি জানি ওই ছোট ছেলেটি কিসে হত্যা হবে, নিহত হবে। এই নাও প্রভু, আমার কাছে যে বাণটি আছে, এই বাণটি দিয়ে তুমি ওই ছোট্ট ছেলেটির কণ্ঠ দেশে আঘাত হানবে। কণ্ঠ দেশে আঘাত হানলে তবেই কিন্তু হবে ওই ছেলেটির মৃত্যু, নচেত নয়। রামচন্দ্র যুদ্ধ করতে করতে তার সেই যুদ্ধের কথা মাথায় ঘুরছে, অত কিছু খেয়াল না করে বিভীষণের হাত থেকে তীরটি নিয়ে ওই ছোট্ট শিশুটিকে লক্ষ্য করে যেই না তীরটি ছেড়েছে, তীরটি ছুটতে ছুটতে এসে ওই ছোট্ট তরুণীর কণ্ঠ দেশে আঘাত করল। কণ্ঠদেশ হতে মাথা একদিকে এবং দেহ একদিকে হয়ে ছটফট ছটফট করতে লাগলো। আর ওই কাটা মুন্ডটা গড়াতে গড়াতে বিভীষণের পায়ের কাছে এসে ঠেকল। যেই না পায়ের কাছে এসে ঠেকেছে, বিভীষণ আমার কাটা মুন্ডটা তুলে নিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। যতই হোক মা, পিতা তো। ছোট্ট ছেলেটির মুন্ডটা নিয়ে বিভীষণ বলছে, খোকারে আমায় ক্ষমা করিস বাবা, আমি তোকে আমার কাছে ধরে রাখতে পারলাম না বলে তুই আমার যেন অপরাধ নিস না। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বলছে, বিভীষণ, ও বিভীষণ, এ তুমি কার মুন্ড হাতে নিয়ে খোকা খোকা বলে কাঁদছো গো? জানো প্রভু, এ হলো আমার একমাত্র সন্তান তরুণী। ও বিভীষণ, তুমি কি পাষাণ হলে? এ তুমি কেমন পাষাণ পিতা? নিজে দাঁড়িয়ে নিজের সন্তানের মৃত্যু তুমি দর্শন করতে পারলে। তরুণীর কাটা মুন্ডটা কোলে নিয়ে বলছে, বল না বাবা, আমি যখন তোকে হত্যা করলাম তুই কেন একবার চিৎকার করে বললি না, প্রভু গো আমি তোমার প্রিয় তরুণী? বল তুই আমার কাছে কি আশীর্বাদ চাস বল, আমি তোকে সেই আশীর্বাদ করব। প্রভু গো, আমায় আশীর্বাদ যদি করতে হবে দুটো আশীর্বাদ দাও। জানো প্রভু, আমি এই যে ঘর থেকে এলাম, দেখলাম আমার মা ধুলায় পড়ে পাগলিনী হয়ে কাঁদছে। কেন জানো প্রভু, এই যে আমার এই ছোট বয়স, আমি যে এই বয়সে আমার মাকে মা বলে ডেকে সুখ দিতে পারিনি প্রভু। আমার মা যে আমাকে আদর করে স্নেহ করে তার মনের আশা পূর্ণ করতে পারে,
আমি চাই প্রভু আগত জন্ম বলে যদি কিছু থাকে তাহলে এই পিতা মাতার কোলে যেন আমি আবার জন্ম নিতে পারি। আর আমার দ্বিতীয় প্রার্থনা হলো এই জন্মে যেমন তোমাকে আমি শত্রু রূপে আমার কাছে পেয়েছি, আগত জন্মে যেন তোমাকে আমি আমার বন্ধু রূপে আমার কাছে পাই। তাই হবে আগত জন্মে যেদিন আমি হব ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্যাম, সেদিন তুই হবি আমার প্রাণের শাখা সুবল। তাই সেই ছোট্ট তরুণী আজ সুবল রূপে কানাইয়ের কাছে এলে। তাই দেখুন মায়ের সেই ছোট্ট সুবল এবং ছোট্ট কানাই দুজনে ওই বনমাঝে কথোপকথন করছে আর বলছে, ও সুবল, তোর বদন দেখে আমার আর একটি বদনের কথা মনে পড়েছে, এখন কি করি বল? কি আবার করবি? তবে শোন শোন কানাই, এখন যেন আমায় বলিস না এই বনমাঝে আমায় রাধা এনে দেখা, আমি কিন্তু দেখাতে পারবো না। না না তোকে আমি দেখাতে বলবো না, তবে কি বলবো জানিস, আজ তুই একটা আমার কাজ কর, কি না এই যে আমার পিতার নবলক্ষ ধনুর পাল আছে তোরা নিয়ে বাড়ি চলে যা, তাহলে আমি আমার কর্মটি করে নিতে পারবো। আজ ওই ছোট্ট সুবল পিতার নবলক্ষ ধনুর পাল ফিরিয়ে নিয়ে গেল বাড়িতে। এবার এদিকে কানাই কি করছে, তিনি ওই বৃন্দাবনে মাঝে একটি তরুর গায়ে হেলান দিয়ে রাধা বলে বাঁশি বাজাচ্ছে। কেমন ভাবে? আজ রাধা বলি কানাই আমার বাজালো মোহনে বাঁশি, বাজালো মোহনে বাঁশি, রাধা বলে কানাই আমার বাজালো মোহন বাঁশি, বাজালো মোহন বাঁশি। রাধা বলি কানাই আমার বাজালো মোহনে বাঁশি, বাজালো মোহনে বাঁশি। ওই রাধা বলে কানাই আমার বাজালো মোহন বাঁশি, বাজালো মোহন বাঁশি। শ্রী রাধিকার করনে তাহার, শ্রী রাধিকার করনে তাহার, শ্রী রাধিকার করনে তাহার, শ্রী রাধিকার করনে তাহার প্রবেশিল আসি। রাধা বলি কানাই আমার বাজালো মোহন বাঁশি, বাজালো মোহন বাঁশি। শুনি ধ্বনি সুবদনি অস্থির হইয়া প্রভুরে ভেটিতে চলে আপনারে দিয়া। আমার শুনে ধ্বনি সুবদনি অস্থির হইয়া বধূরে বেটিতে যায় আপনার দিয়া, আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, এই কথা বটে। এবারে চলো চলো যাই মোরা সেই বৃন্দাবন তটে। বৃন্দাবন তটে। এখন যেই না রাধা বলে বাঁশি বেজেছে, রাধা রানী আমার ওই বাঁশি শুনে হয়েছেন বড় উন্মাদিনী।
ললিতাকে ডেকে বলছে, দেখ দেখ ললিতা, ও কালা কি জানে না আমি এমন বাদেনের ঘরে বসত করি যেখানে আমার কাঁদতে মানা, যে ঘরে আমার নয়নে কাজল পরতে মানা, যেখানে আমার নীল শাড়িটা পর্যন্ত পরতে মানা, এখন এমন ভাবে দিনের বেলা আমার নাম ধরে ডাকলে আমি কেমন ভাবে যাই তার কাছে। ললিতা ডেকে বলছে, ও রাধে, চিন্তা করছিস? সেই পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ কর, তিনি তোর সমস্ত সমস্যার সমাধান ঘটাবেন। তাই আজ যখন রাধারানী আমার যোগমায়াকে স্মরণ করলেন, ওই যোগমায়া রূপী বড়াই মা রাধারানীর কাছে এসে উপস্থিত হয়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে গো, বলি ও নাতিনি, আজি কেন হেরি তব মলিন বদন, তোমার অমন চাঁদ বদন এমন মলিন হলো কেন? তোমার অমন চাঁদ বদন মলিন হলো কেন? বড়ি মা গো, আমার মনের দুঃখের কথা আমি যে কাকে বলবো আমি তাই খুঁজে পাই না। আমার কি মনে হয় জানো বড়ি মা, আমার দুঃখের কথা যদি গাছ শ্রবণ করে তার গাছের পাতাও ঝরে ঝরে পড়বে। যদি নদীর জলকে শোনায় আমার দুঃখের কথা, তাহলে নদীর জলও শুকিয়ে যাবে। তবে বড়ি মা, আমার কি হয়েছে জানো, আমি যে বাদেনের ঘরে বসত করি, এখানে আমার কাজল পরতে মানা, আমার নীল শাড়ি পরতে মানা, আমার কৃষ্ণ বলে কাঁদতে মানা। তাই তো আমি আমার বাড়ির শুকনো কাষ্ঠগুলির মধ্যে জল ঢেলে দিয়ে কাঠগুলিকে ভিজিয়ে আমি উনানের মধ্যে যাই। যখন ওই ভিজে কাঠ থেকে ধোঁয়া সৃষ্টি হবে, আমি সেই ধোঁয়ার মধ্যে বসে বসে গোবিন্দের নাম নিয়ে কাঁদবো। বড়ি মা গো, আমি যে ঘরে বসত করি এই ঘরেতে রয়েছে আমার শাশুড়ি আর ননদ। আমার শাশুড়ি এমন শাশুড়ি যার দর্শনে আমার শ্বাস যায়, আর ননদী, সে তো ননদী নয়, সেটা হলো নদীর মতো। তাই বলি মা, বলতে পারো আমি কেমন ভাবে যাব আমার সেই গোবিন্দের কাছে? অপেক্ষা কর, কিছুক্ষণ অপেক্ষা কর রাধে। এই আমি এখনই যাচ্ছি তোর শাশুড়ি ননদের কাছ থেকে তোকে ওই গোবিন্দ দর্শনে নিয়ে যাবার জন্য অনুমতিটুকু নিয়ে আসতে। এই বলে বড়িমা আমার জটিলা কুটিলার কাছে আসছেন আর ডাক দিয়ে বলছে, বলি ও জটিলে, বাড়ি আছো? জটিলা আমার ভালো করে কিছুক্ষণ কান পেতে শুনে বলে, এই কুটিলে, বলি দেখ তো বৃন্দাবন মাঝে কার এত বড় বুকের সাহস আমার নাম ধরে রাখে? আমি বৃন্দাবনের জটিলা বুড়ি, আমার নাম ধরে রাখছে। একবার গিয়ে দেখ তো কে আমার নাম ধরে রাখে। কুটিলা মা আমার এসে দরজাটি খুলে যেই না দেখেছে যে বড়াই মা আসছে, এসে বলে, ও মা, ওই এলো লাটের মড়া বুড়ি, ওই আসছে আর তোর কানে এমন কিছু মন্ত্র দেবে আর তোর ঘরের বউটাকে বাইরে বের করবে। যেই না বড়ি মা এসে উপস্থিত হয়েছে, জটিলা মা আমার বড় সম্মান করে বলছে, এসো এসো বুড়ি মা, এসে বসো। আমার তো আর আনন্দের সীমা নাই, তুমি আমার গৃহে আজ পদার্পণ করেছো। জটিলা বুড়িকে তখন বড়াই মা বলছে, শোন শোন বড়াই, আমি তো তোদের বড় শুভাকাঙ্ক্ষী, তাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটি কথা শুনতে পেয়ে তোদের জানাতে এলাম। কি কথা গো বড়ি মা?
কি কথা? শোন শোন ও জটিলে, আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে গো। আমি শুনে এলাম, আমি শুনে এলাম ঘাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে গো। আমি শুনে এলাম, আমি শুনে এলাম ঘাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। মায়েদের এদিকে ঘিয়ের কত করে? 1 কিলো ঘিয়ের দর কত? 500 টাকা। 500 টাকা। আর ওই 1 লিটার ঘোলের দাম? আর ঘোল হয় না তাই তো? আচ্ছা সে যাও হোক, আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম ওই 1 গ্লাস ঘোল দিত 3 টাকা 4 টাকা নিত। অনেক ছোটবেলায় দেখেছিলাম, এখন হয়তো 10 টাকা 15 টাকা 20 টাকা হয়েছে। তাহলে যদি ওই ঘোলটি ঘিয়ের দামে বাজারে বিক্রি হয়, কেউ কি বিক্রি করতে যাবে না? তাই ওই বড়াই আজ বলছো শোন শোন, আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে গো। আমি শুনে এলাম, আমি শুনে এলাম ঘাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। ব্রজের যত লোক চলেছে নিয়ে দধি গো, ওই ব্রজের যত লোক চলেছে নিয়ে দধি ঘোল। ব্রজের যত লোক চলেছে নিয়ে দধি গো, ওই ব্রজের যত লোক চলেছে নিয়ে দধি ঘোল। আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আমি শুনে এলাম হাটের আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। আজ হাটে বিকাইবে ঘিয়ের দামে ঘোল। যেই না কথাটি বলেছে মা, জটিলা মা বলে বড়ি মা গো পাঠাতে তো পারি, আমি যেতে পারবো না। কেন না? আমার বয়স হয়েছে, আমি হাটে অত দূর যেতে পারবো না। আর পাঠাবো যে আমার মেয়ে কুটিলা কি? ওরে বাবা, ওকে যদি পাঠাই একবার হাটে, ও গিয়ে হাটে পা দেওয়া মাত্রই হাট হরিবল হয়ে যাবে। বাবা জাম খোদা, ওর যে স্বভাব ঝগড়া করা, কারোর সাথে যদি ঝগড়া করতে না পারে, নিজের চুলটাকে গাছের ডালের সাথে বেঁধে দিয়ে ঝগড়া করবে তার সাথে। হরি হরি বল। এই বাকি রইলো আমার ঘরের বউ, বউটাকে মা পাঠাতে পারি, কিন্তু সঙ্গে তো তুমি নিয়ে যাবে। তাই আমার মনে বড় আশা, তুমি আমার বউটিকে নিয়ে যাবে তাড়াতাড়ি, আবার নিয়ে চলে আসবে তাড়াতাড়ি। বেশ বেশ তাই হবে। জটিলা মা বড়াই মা আমার রাজপথের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছে, আজ কে যাবি, কে যাবি বড়া যাবি বড়া
আজে রাধে বলে ওগো বড়াই, রাধে বলে ওগো বড়াই, রাজপথে দাঁড়াও রাজপথে, পশরা সাজাইয়াছি আমি, তুলে দেব দাসীর মাথে। ওই পশরা সাজাইয়াছি আমি, তুলে দেব দাসীর মাথে। আজ রাধারানী আমার অষ্টসখী পরিবৃতা হয়ে এবং বড়াইকে সাথে নিয়ে গোবিন্দের উদ্দেশ্য মিলনের উদ্দেশ্য লাগিয়ে আজ যাত্রা করলেন। শোভাটি হয়েছে কেমন? মহাজন তাই কলম দিয়ে বলছে, দেখো দেখো কেমন শোভা হয়েছে জানো? যে চলু রে চলু রে চলু রে চলু রে চলু চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী, চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী, চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানাপুর, ওই সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানাপুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানাপুর, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানাপুরি, সারি সারি পশরায়ু পরি, আমার সারি সারি পশরায় পরি, এমন সারি সারি পশরায়ু পরি, সারি সারি পশরায় পরি, চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী, চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী, চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী। তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেটের ফালি, ওই তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেটের ভালি, তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেটের ভালি, শিশিরে ঝলমল করে, আবার দাসী শিরে ঝলমল করে, শিশিরে ঝলমল করে, ওই দাসী শিরে ঝলমল করে, আজ কমলের মালা চলুল রে, আজ কমলের মালা চলুল রে, আজ কমলের মালা চলুল রে, অনুরাগের সুতাই গাথা আজ কমলের মালা চলুল রে, ওই অনুরাগে সুতাই কাটা আজ কমলের মালা চলুল রে, কেমন নীল কমল ভেটিবারে আজ কমলের মালা চলুল রে, ওই নীল কমল ভেটি বারে আজ কমলের মালা চলুল রে, চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী, চলু রে চলু রে তাই চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে চলু বৃষভানু নন্দিনী। এখন রাধারানী আমার যেই পথ ধরে যাচ্ছেন মথুরার হাটে, সেই পথের মাঝখানে কানাই আমার একটি ঘট প্রতিস্থাপন করে পূজা টুজা করে রাস্তার মাঝখানে একটি ঘট পেতে রেখে দিয়ে কানাই আমার গাছের ডালে বসে বসে মোহন মুরলি বাজাচ্ছে। এখন মায়েরা একটু ভেবে বলুন তো, যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মাঝখানে যদি দেখি এমন একটা ঘট পূজা করা পড়ে রয়েছে, তার আশেপাশে সিঁদুর ছড়ানো রয়েছে, আমরা কেউ আর ওই রাস্তাটি দিয়ে যেতে পারবো? কেউ আমরা এগিয়ে যাব না। তো ঠিক তদ্রূপ রাধারানী ওই বড়াই মা সখীগণকে সাথে নিয়ে কেউ এগিয়ে যেতে পারছে না, মনে মনে ভয় হচ্ছে যেতে।
কিন্তু এই রাস্তাটি ছাড়া তো আর যাবার রাস্তাও নাই, তাই পিছিয়েও আসতে পারছে না। ঠিক এমন সময় গোবিন্দ আমার গাছের উপর থেকে নিচে নেমেছে। ও বলো বলো ও গোয়ালিনী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, 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 কিসের পাশরা দাসীর মাথার ওই কিসের পশুরা দাসী মাতার কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর। এখন রাধারানীর যে সখীরা রয়েছে তাদের মধ্যে ললিতা হলো একটু বেশি মুখরা। ললিতা ডেকে বলছে, কেন হে তুমি কে? তোমার কাছে আমরা খুলে বলবো আমরা কে, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এত কৈফিয়ত তোমায় দেবো কেন হে? তুমি কে? আমি কে? আমি হলাম ঘাটের ঘেটোয়াল আর পথের মহাদানী। যে যে পথ দিয়েই যাও না কেন আমি ছাড়া কারোর গতি নাই। কেমন মা? বললেন, ওরে কলির জীব, পৃথিবীর বুকে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো পথ চলাফেরা করতে থাকো। কেউ শিবের পূজা করো, কেউ কালীর পূজা করো, কেউ দুর্গার পূজা করো, কেউ গণেশের পূজা করো, যে যারই উপাসনা করো না কেন শেষের দিনে কিন্তু আমি ছাড়া তোমাদের গতি নাই। যে যেভাবেই যাও না কেন, যে যে পথ দিয়েই যাও না কেন শেষের দিনে আমার কাছে তোমাদের আসতে হবেই হবে। তাই আমি ছাড়া তোমাদের গতি নাই। এই যখন ভগবানের এবং তার রাধারানীর সখীদের কথোপকথন হচ্ছে, কথোপকথন যখন হচ্ছে এবং রাধারানী এবার বলছে, শোনো শোনো ও হে কালো মহাদানী পথ ছাড়ো। যেই না কথাটি বলেছে মা, কিছুতেই তো কানাই পথ ছাড়ছে না। আর যেই না বলেছে কালো মহাদানী পথ ছাড়ো, কানাইয়ের মা একটু মানে কানাই ডেকে বলছে, আরে ও সুন্দরী রমণীগণ, তোমরা জানো না কালোকে কালো বলতে নেই, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, তাতে তাদের মনে ব্যথা লাগে। আমি কালো আর তোমরা ফর্সা বলে তোমাদের বড় অহংকার। শোনো শোনো ও রমণীগণ, তোমাদের কাছে আমি কয়েকটা কালোর উপমা দিচ্ছি, যে কালো ছাড়া জগৎ চলে। ললিতা সখী বলছে, বেশ দাও, তাহলে কালোর উপমা দেবে, দাও শুনি। শোনো শোনো ও সুন্দরী রমণীগণ, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তিতা তালে থুথুরে ফেলায়, থুতুরে ফেলায়, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন একভাবে তেরয়, চিরদিন একভাবে তেরায়, কিন্তু গৌরাঙ্গিনীর তা থাকে না। কি হয়? আমি বলছি না মা, যারা ফর্সা যেন আমায় কেউ রাগ করবেন না। বললেন, বয়স হলেই বদন বিগড়ে যায়, বয়স হলে বদনে বিগড়ে যায়, কালো বিধাতার সৃষ্টি, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ ছাড়া, বৃষ্টি হয় না কালো মেঘ ছাড়া, যাদের চোখের তারা কালো নয় রে সখী, লোকে তারে বলে নাকি বেড়াল চোখী, তখন রূপ থাকিলেও সুখ থাকে না মনে, রূপ থাকিলে সুখ থাকে না মনে।
মায়েরা একটু ভেবে বলুন, আমি খুব সুন্দর দেখতে, আমি অনেক ফর্সা, আমার মতো সুন্দরী আমার পাড়ায় আর একটিও নাই, কিন্তু দোষের মধ্যে ওই চোখের তারাটা সাদা রঙের কালো। ওই যেই আমি কিছুটা দূর চলে যাই পিছন থেকে বলে ওই দেখ বিড়াল চোখটা যাচ্ছে, কেমন লাগবে? মনে মাসুস থাকবে? তাই ললিতা সখী বলছে বেশ বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, তোমায় কালো বলে আমাদের ভুল হয়েছে। তো আমাদের রাধারানীকে যদি পেতে চাও ওই বেনি বদরিকাশ্রমে গিয়ে সাধনা করে এসো। গোবিন্দ বললেন বেনি বদরিকাশ্রম? আর কোথায় যাব রাধে? ও রাধে, তোহারি হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমার হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমার হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমার হৃদয় বেনি বদরিকাশ্রম, উন্নত কুচগিরি জো কুচগিরি যোগী, সুন্দর বদন ছবি কনকধুম, সুন্দর বদন ছবি কনকধুম, তাত মনত জবি ওই কাত বনক ছবি তোহারি হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমার হৃদয় বেনি বদরিকাশ্রম, তোমার হৃদয় বেনি বদরিকাশ্রম। গোবিন্দ বলছে রাধে, আর অন্য কোন বেনি বদরিকাশ্রমে যাব জানো না? তোমার ওই হৃদয়ের মাঝখান হলো আমার বেনি বদরিকাশ্রম। তোমার ওই হৃদয় মন্দিরে বসেই তো আমি সাধনা ভজনা করি। তাই এতক্ষণ পর রাধা গোবিন্দ উভয়কে চিনতে পারিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আমার লীলার মধ্যে যদি অবাঞ্ছিত কিছু কথা বলে থাকি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ নিজ কন্যা সন্তান মনে ভেবে ক্ষমা করবেন। আসুন বৃন্দাবন মাঝে আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন করে আমরা লীলার অবসান করি।